হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শীত চলে এসেছে, আপনাদের জন্য নিয়েছি দারুণ একটা রেসিপি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিতই পিঠা। খুব সহজভাবে প্রত্যেকটা পিঠা ফুলবে, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তাহলে চলুন আমরা পিঠা বানানোটা দেখে নিই। চিতই পিঠা বানাতে আমার লাগবে, আমি এখানে 1 পট আতপ চাউল নিয়ে নিলাম, দিয়ে দিলাম আরও আধা পট, 1.5 পট চাউল নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে পানি দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, আর সময় না থাকলে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আমি চালগুলোকে ধুয়ে নিলাম। এখন আমি এটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। ফিরে আসবো 2 ঘন্টা পরে। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। দেখুন আমার চালটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এই চালগুলো ব্লেন্ডারের জারে নিয়ে নিব। আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে চালগুলো নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিব। পানি বেশি দিতে হবে না, চালের উপরে পানিটা উঠলেই হবে। এই চালের সামান্য একটু উপরে পানিটা উঠলেই হবে। আমি এভাবে ঢাকনা দিয়ে এখন ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি অর্ধেকটা কমিয়ে রেখে আবার অর্ধেকটা নিয়েছিলাম, একবারে দিলে বেশি হয়ে যাচ্ছিল, তাই অর্ধেক নিয়েছিলাম। এই দেখুন অর্ধেকটা করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্লেন্ড করলে এরকম হয়ে যাবে, একটু মসৃণ করে ব্লেন্ড করে নেবেন। আমি বাকিটাও ব্লেন্ড করে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে নিব। এটার ঘনত্বটা অনেকটা বেশি, এতটা ঘনত্ব দরকার নেই আমাদের। আমি সামান্য পানি মিক্স করব, দিয়ে দিলাম 1/2 কাপ পানি। এখন নেড়ে নিব। আপনারা দেখে বুঝে নেবেন এটার ঘনত্বটা। আমি একটা মাটির কড়াই বসিয়েছি, আপনারা দেখতেছেন। এটা আমি এখন গরম করে নিব। আগে আমার মাটির কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঢাকা দিয়ে দিব 2 মিনিট। দেখলে কত সুন্দর হলো। আমি আরেকটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা পিঠা হবে, প্রত্যেকটা পিঠা উল্টাবে, একটাও বাদ যাবে না। এখন আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, লাইক শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন, আমার পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে।